তোমার মা মানে আমার শাশুড়ি উনি এগুলো কি শুরু করছে বলো তো? আমি রাস্তাঘাটে চলতে পারছি না জানো। হ্যারিস ভাই শুনেন, ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো। আপনার শাশুড়িকে দেখলাম পার্কের ভিতরে ডান্স করতে, টিকটক করতে। এই বুড়া বয়সে কি শুরু করছে? এলাকার মান সম্মান থাকবো নাকি? আপনার তো একটা মান সম্মান আছে, আপনি তো একটা শিক্ষিত মানুষ, আপনার একটা সোসাইটি আছে। তো এরকম যদি করে আপনার তো মান সম্মান থাকবে না কিছু। তো আপনি তাকে একটু বুঝেন, ভাবিকে বইলা বুঝেন, বুঝতে পারছেন? আপনি ভাবিকে বুঝেন, তাহলে যাই আমি। আচ্ছা রিশা, আচ্ছা কিছু বলবো? আপনার সমস্যা বলো। আচ্ছা তোমার মা মানে আমার শাশুড়ি উনি এগুলো কি শুরু করছে বলো তো? আমি রাস্তাঘাটে চলতে পারছি না জানো, কারোর সামনে মুখ দেখাতে পারছি না, মানুষ যা তা বলে আমাকে। উনি যেন কিরকম পাগলামি পাগলামি করে, কি যেন ভিডিও বানায়, টিকটক করে, পথে ঘাটে পার্কে, একদম শেষ, একদম আমাদের মাসুম গেল বলে। আমি বুঝি মা একটু পাগলামি করে, আর তুমি বাইরে চলাফেরা করো, তোমাকেও অনেক কথা শুনতে হয়, কিন্তু কি করবো বলো, মার সামান্য কয়েকদিন বাঁচবে। কি বলছো? থাকতে দাও না, মাকে মার মতো। এই ব্যাপারটা আমি জানি না তো। বলি নেই আসলে, আমি চাই না এটা মার কানে যাক, এক কান থেকে দুই কান। মার কানে যদি এই ব্যাপারটা যায় তাহলে মা এমনিতেই মারা যাবে। শোনো না, ডাক্তার বলছে মা আর বেশি দিন বাঁচবে না, মার ব্লাড ক্যান্সার। তার শেষ সময়টুকু সে একটু আনন্দ ফুর্তি যা মন চায় তাই করতে দাও, আর কয়েকদিন একটু সহ্য করো লোকের কথা, প্লিজ লক্ষ্মীটি। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি বিষয়টা তো। আচ্ছা একটা কাজ করবো, চলো আমরা কাল আমরা শ্বশুর বাড়িতে যাবো, হ্যাঁ একটু মার সাথে একটু সময় কাটাবো, হ্যাঁ কয়েকটা দিন আমরা বেরিয়ে আসবো। মা মারা যাওয়ার পরে আমি বড্ড একা হয়ে যাবো।